হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি জায়গায়। এই জায়গাটি কোথায় আপনারা গেস করবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড থাকলো, এটা আমি কোনো তথ্য দেব না, এখানে কোনো রিভিউ না। বাইক রাইড করে খেতে ইচ্ছা করছে, চলে আসলাম। তো সর্বপ্রথম আমরা ঢুকবো ভিতরে, ঢোকার পরে দেখবেন যে কোথায় আমরা যাচ্ছি। এখানে ভিআইপি সিগন্যাল আসার জন্য অপেক্ষা করতেছি। তো বন্ধুরা, আমরা ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকে প্রথম সিকিউরিটি কিছু কোশ্চেন ছিল, ওগুলো কনফার্ম শেষ করে এখন আমরা আমাদেরকে 5 মিনিট সময় অপেক্ষা করার জন্য বললো। 5 মিনিট আমরা অপেক্ষা করতেছি। এখন আমরা ভিতরে ঢুকবো। ঢোকার পরে কোথায় সেটা আপনারা দেখি গেস করতে পারেন কিনা। আমরা অলরেডি ভিতরে ঢোকার প্রিপারেশন নিয়ে নিছি। আমরা ভিতরে চলে যাব বন্ধুরা। তো ভিতরে চলে যাওয়ার পরে আবার একটু দাঁড়া করালো ভিতরে, আমাদের সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য। এটা অনেক সিকিউরিটি পারপাস ছিল। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। লেটস গো, দেখতে থাকেন কি করি না করি সব কিছু আমাদের সাথে। এখানে কোভিড-19 একটা সতর্কবাণী ছিল, এর জন্যই প্রবলেম ছিল, বাট এখন এই যুগে সেটা নাই। এখন ফেয়ার, আপনারা সব কিছু উন্মুক্ত ওপেনলি করতে পারবেন। সো লেটস গো, সি ইউ দ্য নাও ভিডিও। বন্ধুরা, এগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। আমাদের অর্ডার কনফার্ম হয়েছে। এটা হচ্ছে এক্সক্লুসিভ ওয়াশরুম, এটা দ্যাটস গুড। এটা বাংলাদেশে এরকম ফ্রেশ হওয়ার জন্য বাইরের পরিবেশে খুব কমই দেখা যায়। এরপরে বিভিন্ন কর্পোরেট অফিসগুলোয় থাকে এরকম ওয়াশরুমগুলো। বাই দ্য ওয়ে, লেডিস এবং জেন্টস দুটো আলাদা আলাদা। এটা হচ্ছে তাদের একটা কফি ম্যারিনেট স্পেস এবং আরও বিগ স্পেস আছে এখানে। তো আপনাদের প্রথম যেটা করতে হবে, আমি অর্ডার দিয়ে এই টেবিলটা বুকিং করে বসে পড়লাম, আর বাকিগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এটার প্লেস বলতে বিউটিফুল প্লেস, সুন্দর একটা পরিবেশ। এখানটার নাম হাইট থাকলো, আপনারা বলবেন এটা কোথায়, কমেন্ট বক্সে জানাবেন। আমরা অর্ডার দিয়েছি মেনু কার্ড। এখানে অলরেডি অনেক ফিশ আইটেম, আর ফিশ আইটেম একদম পছন্দ না। আমরা আমাদের মতন একটা ক্যাসেনার সালাদ, একটা রূপচাঁদা ফিশ এবং আর কিছু অন্যরকম খাবার, রাইস এবং নান, চিকেন, এগুলো মিলিয়ে মিক্স করে অর্ডার দিয়েছি। সো এটা হচ্ছে হিলসাটা এটা হচ্ছে আপনার রেস্ট হাউস। এখানে আপনি রেস্ট নিতে পারেন এবং এখানে হচ্ছে বার্ন ইউনিট, কফি বার, জুস বার, সব বার এখান থেকে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে আপনার কাউন্টার। ওদের ইলিশ মাছগুলো এখানে সবচেয়ে সাজিয়ে রাখানোর মধ্যে বেস্ট। তো আমি ঘুরে ঘুরে মাছগুলোর দাম দেখাচ্ছি আপনাদেরকে। মাছগুলো দেখতে থাকুন এবং বাইরের বাজারের তুলনা অনুযায়ী এখানে অনেক দাম। একটা ইলিশ মাছের পিস 2000 টাকা, এখানে পার পিস 2500 টাকা। কত 1 কেজি হবে না এরকম সাইজের মতন মাছ এই সব জায়গায় 2500 টাকা করে রাখতেছে। দেখেন এখানে কি পরিবেশ, যদিও অনেক দাম বেশি। এটা হচ্ছে পার পিস 3000 টাকা। তো বুঝতেই পারতেছেন দর্শক, এই প্রতি মাছ 300 টাকা পিস পাওয়া যায় বাইরে, বাট এখানে রেট অনেক এক্সক্লুসিভ হাই। বন্ধুরা, এখানে হচ্ছে ফিক্সড প্রাইস, এখানে কোনো বার্গেনিংয়ের ওয়ে নাই। আর এটা হচ্ছে তাদের কিচেন রুম, খুব মানসম্পন্নভাবে রান্না করে এবং লাইভ রান্না করে। আপনি অর্ডার দিবেন, তারা রান্না করে আপনাকে সার্ভ করবে। চারিদিকে অনেক গেস্ট, তারা খাচ্ছে, অনেক মানুষজন। আসলে অনেক সুন্দর একটি বেজমেন্ট এখানে। উপরে দোতলায় কিছু গেস্ট আছে, আপনিও চাইলে দোতলায় যেতে পারবেন। আমি কিছুক্ষণ পর দোতলাতে উঠতেছি, আপনাদেরকে দোতলা থেকে ভিডিওটা দেখাবো এবং নিচে গ্রাউন্ড কতটুকু সুন্দর। এটা দ্বিতীয় তালা থেকে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি কিচেন রুমটা। এই যে কিচেন রুম, এবং ফ্রন্টে গেস্ট খাওয়া দাওয়া করতেছে আর কিছু গেস্ট ঢুকতেছে ভিতরে।
বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো এর জন্য আমি এটা 10x বা 2x করে দিচ্ছি। আপনি দেখতে থাকুন, পাশেই থাকুন। Doesn't take very long after me and you from being there in the world. It's been a week, and I told myself not long before that I had to focus on school. And any involvement with a girl I would not see through. When you showed up, all the self promises and plans I made went straight out the window. I had the courage to start this, but I went about it all wrong. I've never done it before, so I didn't know what I was doing. If I hadn't messed up so bad, if I would've made up my mind, if I would've accepted your offer and still turned you alive, if I wouldn't have let my doubts convince me that I knew best, if I wouldn't have listened to my head say what's in my chest, if I hadn't messed up so bad, if I taken more time to think, then I wouldn't be tearing my hair out, regretting every word I spoke. If I wouldn't have pressured you in first place, maybe things would be fine. But I messed up so bad in the back, 'cause now we'll never know, all because I messed up. বন্ধুরা, এই হচ্ছে আমরা খেতে খেতে রাত্র হয়ে গেছে, রাত্রের ভিউটা দেখাচ্ছি দোতলা থেকে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আবার বাইক নিয়ে আমরা বের হয়ে যাব লাস্ট রাউন্ডে। দেখেন রাত্রের জন্য ফিশগুলো কীরকম দেখাচ্ছে। এই যে ফিশ, এখানে ফিক্সড রেট। বন্ধুরা চলে আসতে পারেন হিলসায়, মজা পাবেন। আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ। আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা রাত্র হয়ে গেছে আমাদের, এখন আমরা বাইক ড্রাইভ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে ইলশা। তো বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।